এক রাজা তো সদা সর্বদা ধর্মের পথে চলারই শপথ নেয়। আমিও আমার সেই শপথের কথা ভুলে যেতে পারি। সেই জন্যে আমার নিজের হৃদয়কে নিরীক্ষণ করা অতি আবশ্যক। মহারাজ, আপনার নির্ণয়ের জন্য সকলে প্রতীক্ষা করছে। আপনার হৃদয়ে যে ধর্ম স্থাপিত আছে, কারোর সে বিষয়ে কোনো শঙ্কা নেই। আপনি আপনার হৃদয়ের কথা শুনেই সিদ্ধান্ত নিন মহারাজ। আমি সম্রাট ধৃতরাষ্ট্র আজ এই ঘোষণা করছি যে হস্তিনাপুরের যুবরাজ পদের জন্যে আমি সম্রাটের কল্যাণ হোক। মহারাজ, বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি আজ আপনি আপনার উত্তরাধিকারীর নাম ঘোষণা করবেন। সেই জন্য আমি আপনার কাছে এই মিনতি করতে এসেছি যে আপনি আমার শিষ্যদের একজনেরও নাম এই সভায় ঘোষণা করবেন না। তাৎপর্য? যতক্ষণ পর্যন্ত মূর্তিকারের হৃদয় সন্তুষ্ট না হয় ততক্ষণ তাতে ঈশ্বর প্রতিষ্ঠিত হন না। সেই মূর্তি পূজার যোগ্য হয় না। আমি কিছুই বুঝতে পারছি না। মহারাজ, গুরুদেবকে এখনো রাজকুমাররা গুরুদক্ষিণা দেয়নি। অতএব যতক্ষণ কুমারগণ গুরুদেবের শিষ্য, আমরা কোনো রাজকুমারের অভিষেক করতে পারি না। তবে মহাগুরু দ্রোণের কি মনোবাঞ্ছা? আমার মনোবাঞ্ছা মহারাজ, আমার শিষ্যরা আমার প্রদত্ত বিদ্যার ভিত্তিতে গুরুদক্ষিণা দিক। আমিও দেখতে চাই আমার শিষ্যদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ। আর কোন শিষ্য সবচেয়ে সুযোগ্য। অবশ্যই আচার্য, গুরুই শিষ্যের যোগ্যতার বিচার করবেন, সেটাই সবচেয়ে যথার্থ প্রথা। কেউ আমাদের পক্ষপাতী বলতে পারবে না। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন। যোগ্যতার পরীক্ষা বারবার নেওয়ার কি প্রয়োজন মহারাজ? দর্পণের দিকে অধিক সময় চেয়ে থাকলে নিজের মুখটাকেই কুরূপ বলে জ্ঞান হয় গুরুদ্রোণ। যোগ্যতা হলো আত্মার এক গুণ, রূপে শৃঙ্গার নয় গান্ধাররাজ, যে দর্পণ দেখে তার বিচার হবে। কিন্তু প্রতিযোগিতার আয়োজন তো করা হয়েছিল মহামন্ত্রী শ্রী। কিন্তু প্রতিযোগিতার কোনো পরিণাম আসেনি সেদিন। এ তো স্বয়ং মহারাজই বলেছেন। সেই জন্যই যদি এবার যোগ্যতার নির্ণয় গুরু দ্রোণের গুরুদক্ষিণার মাধ্যমে হয়, তবে তাতে আপত্তির কি আছে? অবশ্যই। যখন প্রতিযোগিতায় কোনো পরিণাম আসেনি, তখন এই পথ অযোগ্য নয়। গুরু দ্রোণ, দাবি করুন নিজের গুরুদক্ষিণা। যে রাজকুমার নিজের সামর্থ্যের বলে আপনাকে গুরুদক্ষিণা দিতে পারবে, সেই রাজকুমারকেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দেওয়া হবে।
কিন্তু আপনি গুরুদক্ষিণা দাবি করার সময় এমন পক্ষপাতিত্ব করবেন যে কেবল একজন রাজকুমারেরই শক্তির গুরুত্ব থাকবে। আপনার আশঙ্কাকে আমি আমার অপমান মনে করছি গান্ধার রাজ। গুরু কখনো পক্ষপাতিত্ব করে না, আর আমার গুরু দক্ষিণা কোনো একজন রাজকুমার তো দূরে থাক, সমস্ত রাজকুমার একত্রিত হয়ে বাস্তবে দিতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এমন কি দাবি করছেন আপনি গুরুদ্রোণ? আমি আমার অপমানের প্রতিশোধ চাই। পাঞ্চালের রাজা দ্রুপদকে আমি আমার চরণে দেখতে চাই। আমি আমার চরণে দেখতে চাই। পাঞ্চালের রাজসভায় আমার ঘোর অপমান হয়েছিল একবার, স্বয়ং আমার মিত্র দ্রুপদের দ্বারা। শত্রুর অপশব্দ কেবল আহ্বান হয়, কিন্তু মিত্রর অপশব্দ অপমান। মিত্র যখন অপমান করে তখন যেন সমগ্র জীবন বিষময় হয়ে ওঠে। আমার শিষ্যগণ, এই অপমানের অগ্নি আমার অন্তরে ধারণ করে এত বৎসর কাটিয়েছি আমি। যদি আমি চাইতাম তবে দ্রুপদকে সেই ক্ষণেই পরাজিত করতে পারতাম, কিন্তু সে আমার পিতার অপমান করেছিল। সেই জন্যই আমি সংকল্প করেছিলাম যে একদিন নিজের শিষ্যদের মাধ্যমে আমি ওকে পরাজিত করব। আর আজ সেই ক্ষণ উপস্থিত রাজকুমারগণ। আজ সেই ক্ষণ উপস্থিত রাজকুমারগণ, যখন তোমাদের গুরুর এই প্রতিজ্ঞা পূর্ণ করার সুযোগ এসেছে তোমাদের সামনে। সেই ক্ষণ উপস্থিত রাজকুমারগণ, আছে সামর্থ্য? আছে সে সামর্থ্য? না, অসম্ভব। দ্রুপদের মতো শক্তিশালী আর অভিজ্ঞ যোদ্ধার বিরুদ্ধে আমার পুত্ররা যুদ্ধ করবে না। পাঞ্চালের কাছে তো 2 অক্ষয়হীনের চেয়ে অধিক সেনা আছে। রাজধানী কাম্পিল্য দুর্গ বিশাল ও সুদৃঢ়। না মা গুরুদ্রোণ, আপনি অন্য কিছু দাবি করুন। এ গুরু দক্ষিণা মহারাজ, বাণিজ্য নয়। হয় আমার প্রতিশোধ চাই, অন্যথায় কিচ্ছু চাই না। যদি আমি আমার শিষ্যদের এতটা সামর্থ্য আর আত্মবিশ্বাস দিতে অক্ষম হয়ে থাকি, তবে তা আমার দুর্ভাগ্য মহারাজ। কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই। আমি অন্য কোনো রাজ্যে গিয়ে আমার শিষ্যদের অনুসন্ধান করব।
আমি তাদের বিদ্যা দান করে তেমন যোগ্য করে তুলব যাতে তারা আমার প্রতিশোধ নিতে পারে, কারণ মহারাজ, আমার প্রতিশোধ আমি অবশ্যই নেব। তবে আপনিও আপনার সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী অন্য কোনো রাজ্যে সন্ধান করুন। অনুমতি দিন। গুরুদেব, সামর্থ্যের প্রয়োগ পাঞ্চালের সৈন্য অথবা দ্রুপদ রাজের উপর অত্যাচার করার জন্য করব না। দ্রুপদের অত শক্তি নেই যে সে আপনার পুত্রকে পরাজিত করতে পারে। আমি অবশ্যই ওর মস্তক গুরুদেবের চরণে নত করাবো। মহাভারত।